আর কেউ আছে দাঁড়ায়া কার কার লাগবো ঝাল বাড়ায়া ওই যে বলে না খুললা কেমন তুমি তুললা ঝাল দিয়া কেমন ঝাল দিয়া চিক্ষা মারবেন ফাল দিয়া এরকম ঝাল দিয়া তো থাকোস কেন দাঁড়ায়া কইতে পারছ না ঝাল লাগবো বাড়ায়া দিয়া তুমি আমি লাড়ায়া মশলাপাতিও বাড়ায়া কথা কয় না দাঁড়ায়া এই যে দিতাছি লাড়ায়া সবকিছু বাড়ায়া আর কিছু কইতে বোতর খারায়া ব্যাপারটা নলেজে পরিণামী কলেজে ডোন্ট ওয়ারি ডিয়ার পিনিক ইজ হিয়ার পিনিকটা মূলত ঝাল থেকে এটার ভার্সনটা আসলো আর কি কারণ ঝালের চোটে তো মাথা নষ্ট হয়ে যায় এই কারণে ঝাল পিনিক পিনিক নামটা অবশ্য আমারই দেওয়া ঝাল খেলে তো একেবারে মাথা ঠিক থাকে না সেন্সলেসের মতো অবস্থা হয়ে যায় এক একজনের আমি 9 বছর যাবত এখানেই আছি এর আগে আমি কোম্পানি জব চাকরির প্রতি ফেট নেই আমার অনীহা এই কারণে আর কোনো কিছুই না অনীহা চাকর শব্দ অর্থ থেকে চাকরি চাকরও যোগ রসই চাকরি আমার চিন্তা হলো যে আমি ছোট একটা কিছু করলেও নিজস্ব করব ব্যক্তিগতভাবে চাকরি আর করব না চাকরি খোঁজা লাগবে না কারণ কোম্পানি জব করলে ফেস ভ্যালু থাকলে এইভাবে চাকরি হয়ে যায় আসে আমি আবার ভোজন প্রিয় পাবলিক ভোজন প্রিয় লোক তো চিন্তা করলাম যে খাবারের মধ্যে কোনো কিছু করি মূলত আমার চটপটি ফুচকাও ছিল পাশাপাশি ওইগুলো সব বন্ধ করলাম ক্লোজ করে যখন এটার প্রতি মানে মানুষের যখন আগ্রহ বাড়লো ওই সাইডটা অফ করে আমি এই পাশে আসলাম সবাই বিজনেস বাড়ায় আমি কমালাম কারণ এটাতেই তো সময় দিতে পারি না আরেকটা তো আর চালানো সম্ভব না মূলত স্পেশাল হলো মানুষের ভালোবাসা আর মোটামুটি মানুষে খেয়ে সন্তুষ্ট তাই এছাড়া আর স্পেশাল কোনো কিছুই নেই ঝাল মেয়ে আর পুরুষ বলতে নাই যে যেভাবে খায় আর অনেক পুরুষ আছে তারাও ঝাল খেতে পারে অনেক মেয়েরা আছে অনেক ঝাল খেতে পারে মোটামুটি সব ধরনের লোকই আসে আমার কাছে আসে বহু দূর থেকেও লোক আসে উত্তরা থেকেও আসে বনানী থেকেও আসে চট্টগ্রাম থেকে 4 জন আসছে আজকেও অবশ্যই ভিডিও ফুটেজ দেখেই আসছে বাচ্চা মুড়ি ফ্লেভার মিডিয়াম আছে হাইপার আছে এক্সট্রিম আছে বেশি মিডিয়ামতে সচরাচর বেশি চলে কারণ অতিরিক্ত ঝাল খেয়ে নিজের ক্ষতি করে তো লাভ নেই এখন তো আমি নিজেই তৈরি করি সব মশলাটা তৈরি করি নিজেই ভাঙি ব্লেন্ডার করি নিজেই ব্লেন্ড করে নিজেই এটা ইউজ করি মশলা হিসেবে তখন 16,000 টাকা স্যালারি পেতাম এসও পদে ছিলাম বিভিন্ন কোম্পানিতে ছিলাম 16,000 টাকা তখন ইনক্লুডিং টিএডিএ সহ এখন মূলত মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার দোকান খুলি বা বন্ধ করি যখনই যাই করি কাউকে কৈফিয়ত দিতে হয় না ডেইলি ইনকাম বলতে এখন বর্তমানে তো সবকিছু বেশি ঊর্ধ্বে বাজারটা ঊর্ধ্বে 10 টাকা করে মুড়ি বিক্রি করলে এখন তেমন কিছু থাকে না জাস্ট আমি আমার পাবলিসিটি ধরে রাখার জন্য এটা করছি আমি চাকরি করার লাইফের থেকে এখন আমি স্যাটিসফাই বেশি ব্যবসা করে ব্যবসায় আমি ভালো আছি না এটা থেকে যেহেতু আমি পরিচিত লাভ পেয়েছি এটাতে থাকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আর দরকার নেই আদার্স আর অন্যান্য কোনো কিছু দরকার নেই আমি আছি এটা নিয়ে আছি ভালো আছি প্ল্যান আছে সামনে হয়তো আরো সাকসেসফুল হলে আরো ভালোভাবে ভালো আইটেমগুলো অ্যাড করতে পারি আমি প্রতিদিন 5টা থেকে দোকানদারি করি 25 কেজি মুড়ি শেষ হয় ইনশাল্লাহ 11টা পর্যন্ত এখানে অধিকাংশ লোকে আমাকে পিনিক মামা হিসেবে চেনে কারণ আমার মুড়িটা পিনিক এই কারণে আমার নামটা পিনিকই পিনিক মামা পিনিক বাড়ায়া পিনিক দিহ মামা যদি না দেখে পিনিক মামা কই এটা নিজেকে একটু গর্বিত মনে হয় না এইসব বিষয় নিয়ে যে একটা পরিচিতি লাভ করতে পারলাম আমাদের গুরুজন বলতো যে করলে এরকম কিছু করো যাকে তোমাকে লোক খুঁজে এমন কোনো কাজ করো তো আলহামদুলিল্লাহ আমি ওইভাবে কাজ করে আসছি বিধায় আমাকে খুঁজে